বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্র যে ইরানের উপর সমুদ্র অবরোধ করেছে, নৌ অবরোধ করেছে, এটার মাধ্যমে কি ইরানকে কি অর্থনৈতিকভাবে দুর্বল করা সম্ভব? আমরা এটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার ট্রাই করব। আমরা দেখেছি ইরান যুদ্ধটা শুরু হয়েছিল যে সময় ওমানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং ইরানের প্রতিনিধি বসে একটা পারমাণবিক চুক্তিটা কিভাবে করা যায় এটা নিয়ে তারা কনভারসেশন করতেছিল। এই সময় 2025 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা করে ইরানে, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ তার ওয়াইফ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু অনেকেই নিহত হয় লাইক দ্যাটস। এবং এই যুদ্ধ প্রায় কন্টিনিউয়াসলি এরপরে যে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে মধ্য এশিয়ায় যে সকল দেশগুলা রয়েছে, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, বাহরাইন, কাতার, এইখানে আমেরিকার যে বেসগুলো রয়েছে, সামরিক বেস, মিলিটারি বেস, এই বেসগুলোর মধ্যে কিন্তু ইরান আক্রমণ চালিয়েছে, এবং নট অনলি বেস অফ আমেরিকা বাট অলসো ইসরায়েল, মানে এটা ইসরায়েলেও কী করেছে, এই আক্রমণটা চালিয়েছে। এবং এই যুদ্ধটা কন্টিনিউয়াসলি প্রায় 6 সপ্তাহ চলেছে লাইক দ্যাটস। এবং এটা পরে কি দেখলাম আমরা? এটা পরে দেখলাম যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের সহায়তা নিয়ে ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিল, এবং পাকিস্তান অনেক জোরে করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং যে পাকিস্তানের যে সামরিক যে প্রধান রয়েছে আসিম মনির, এবং এদের সহযোগিতায় কি করলো, এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য পাকিস্তানের যে ইসলামাবাদে তারা বসলো এবং একটা অস্থায়ী যুদ্ধ দিল। ঠিক আছে, যে একটা যুদ্ধবিরতি দিল। এখন কিন্তু আমরা আপাতত দেখছি যে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানে আক্রমণ চালাচ্ছে না, এমনকি ইসরায়েল ইরানে আক্রমণ চালাচ্ছে না, এবং লেবাননও আক্রমণ চালাচ্ছে না। লেবানন এবং ইসরায়েল মিলে একটা শান্তি চুক্তি হয়েছে লাইক দ্যাটস। এখন একটা ঘটনা ঘটছে। এখন আমরা সাধারণ মানুষ মনে করছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধটা মনে আপাতত অফ আছে, কিন্তু না, এটা যুদ্ধের মোড়টা পাল্টিয়েছে। মানে আগে ছিল সামরিক বেস, এখন এটা ইকোনমিক বেস। অর্থাৎ এখন ইরানকে ইকোনমিক্যালিভাবে উইক করার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে, কারণ এটা তারা শিখেছে ইরাক এবং ভিয়েতনামের যুদ্ধ থেকে। তারা যে শিখেছে যে কিভাবে অর্থনৈতিকভাবে এদেরকে উইকনেস করা যায়, রাইট? আচ্ছা, এখন এটা তারা শুরু করছে এই মাসের 13 এপ্রিল থেকে তারা ইরানের যে রয়েছে নৌপথ রয়েছে, এখানে তারা অবরোধ দিয়েছে, এবং এই অবরোধের ফলে কিন্তু এই অবরোধের ফলে কিন্তু যে ইরানের যে বিভিন্ন পণ্যগুলা রয়েছে, ইরানের যে বিভিন্ন তেল রয়েছে, পেট্রো রসায়ন রয়েছে, খাদ্যকণা এবং ইলেকট্রনিক্স রয়েছে, প্রায় সবগুলা কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু প্রায় 80% কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু যে কন্টিনিউয়াস চলে ইরানের। কিন্তু এই জায়গায় অবরোধ দিয়ে দিচ্ছে, কিন্তু এই জায়গায় তো কী হয়েছে, অবরোধ দিচ্ছে, ইরানের তো কোনো সমস্যা নেই। এখন ট্রাম্প মনে করতেছে যে এই পর্যন্ত 1,30,000 লোক ইরানিরা চাকরি হারিয়েছে এই অর্থনৈতিক স্থবিরতার জন্য এই কয়দিনে। আবার ওনারা তাদের যে সামরিক
খাতে এবং পুলিশের যে সংস্থা রয়েছে সেইখানে তারা বেতন ভাতা দিতে পারছে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে তাদের এত বেতন দিতে পারছে না, এরকম অভিযোগের কথা ট্রাম্প কিন্তু বলেছে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ইরানকে কি এভাবে করা যাবে? ইরানকে কি এভাবে কি দমানো যাবে? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে এই সংকটটা চলতে থাকলে এই সংকটটা যদি চলতে থাকে তাহলে কিন্তু এশিয়ার যে দেশগুলা রয়েছে এই এশিয়ার দেশগুলোর মধ্যে একটা তেল সংকট, গ্যাস সংকট এবং হচ্ছে একটা মুদ্রাস্ফীতি বাড়বে, ডলার সংকট বাড়বে। অন দ্য আদার হ্যান্ড এই যে একটা আমেরিকার সাথে যে তাদের যে বন্ধুভাবাপন্ন যে সকল দেশ রয়েছে এই দেশগুলা কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা চাপ দিবে যে আমরা এই অবস্থায় আছি, এবং এই চাপ পাবে কিন্তু যুক্তরাষ্ট্র। অন দ্য আদার হ্যান্ড এখন কিন্তু আমরা দেখেছি হরমুজ প্রণালীর হচ্ছে নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হাতে আছে। তাদের যে IRGC ইসলামী রেভলিউশনারি যে গার্ড রয়েছে, তাদের যে বাহিনীটা রয়েছে তাদের হাতেই কিন্তু রয়েছে, রাইট? আচ্ছা, এখন আবার তারা কিন্তু ওই ভারতের কাছে হচ্ছে তেল বিক্রি করছে। আবার ইরান কিন্তু যে বিভিন্নভাবে হচ্ছে যে চায়না হচ্ছে তাদের একটা অনেক তো বড় বন্ধু। এই ইরানের সাথে যে হচ্ছে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা এটা কিন্তু চায়নাকে একটা বড় ধরনের একটা প্রফিট দিয়েছে, এবং এটা কি আমরা দেখেছি ইন্দো প্যাসিফিক যে রিজন রয়েছে এই ইন্দো প্যাসিফিক রিজনে যুক্তরাষ্ট্রের কিন্তু ভালো একটা যে শক্তি ছিল, ভালো একটা পাওয়ার ছিল। অন দ্য আদার হ্যান্ড চীন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য অনেকভাবে ট্রাই করছে। এটা কিন্তু একটা অন্যরকম একটা পার্ট যে এটা অন্যরকম একটা বিষয় যে এই জায়গায় যুক্তরাষ্ট্রকে কীভাবে থামানো যায়, এবং ইরানকে কিন্তু তারা সর্বোচ্চ সাপোর্ট দিতেছে, যদি এটা গোপনীয়ভাবে তারা দিয়েছে, এবং এটা হচ্ছে যে মিলিটারি বেস না দিয়েও তারা হচ্ছে প্রযুক্তিগতভাবে সাপোর্ট দিচ্ছে ইরানকে। এখন সব মিলিয়ে ইরানকে আসলে অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল করা সম্ভব নয়, কিন্তু এটা ডে বাই ডে হচ্ছে এটা একটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে, এবং হচ্ছে যেটা যুক্তরাষ্ট্র এবং ইরানের জন্য ভালো হবে, এবং যে সারা পৃথিবীর জন্য ভালো হবে। বেসিক্যালি এশিয়া এই দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।